রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের পশ্চিম পাশে তীব্র ভাঙনে 4 দিনে প্রায় 100 মিটার অংশ বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মুখে সেতু ও লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়ক। বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এলজিইডি কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানবো, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কি পরিস্থিতি দেখছেন? বাঁধ রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর এই বাঁধ ভাঙনে কত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ দেখুন, আসলে ক্ষতি নিয়ে যদি আমি যেতে চাই তাহলে সেক্ষেত্রে 100 হেক্টর ফসলের জমি কিন্তু এখন পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। আপনি নিশ্চয় দেখছেন যে এই জায়গাগুলোতে কিন্তু আবাদ করছিল ধান, এই সময় কিন্তু ধানের আবাদ হচ্ছে। সেক্ষেত্রে যখন পানি বৃদ্ধি পেয়েছে তখনই কিন্তু এই ধানগুলো অর্থাৎ পানির নিচে নিমজ্জিত হচ্ছে। সেক্ষেত্রে যদি এই পানি আর 4-5 দিন থেকে যায় ধান নষ্ট হয়ে যাবে। আর আমি যে ভাঙ্গনের কথা বলি যে এটি কিন্তু তিস্তা সেতু বেড়িবাঁধ, যেটি তিস্তা সেতু সংলগ্ন এই বেড়িবাঁধটি কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে আরম্ভ করে যেটি অর্থাৎ আমরা বলবার চেষ্টা করেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলবার চেষ্টা করেছে, এলজিডি, সব মিলে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে পানির স্রোতটা বেড়ে গেছে। গতকাল যেমন ছিল অর্থাৎ যে বিপদসীমার নিচ দিয়ে কিন্তু 39 সেন্টিমিটার, আজকে সেটা বৃদ্ধি পেয়ে কিন্তু 24 সেন্টিমিটার অর্থাৎ পানির যে বিপদসীমার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটি তিস্তার কাউনিয়া পয়েন্টে। সেক্ষেত্রে কিন্তু পানিটা বৃদ্ধি পাওয়ার ফলে যত বৃদ্ধি পাবে তত কিন্তু এই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে যাবে। আপনি দেখছেন যে ধসে গিয়ে কিন্তু যে ব্লকগুলো কিন্তু পড়ে গেছে অর্থাৎ নদীগর্ভে বিলীন হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এই 4-5টি গ্রামের মানুষ কিন্তু তারা আতঙ্কে আছে, তারা শঙ্কা আছে, তারা কিন্তু দিন কাটছেন তাদের শঙ্কা নিয়ে। তারা বলছেন যে যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির সমন্বয়ে এই তিস্তা বেড়িবাঁধটি অর্থাৎ সংস্কার করবার কথা, কিন্তু সেটি এখন পর্যন্ত এই সংস্কারের মুখ দেখছেন না। গতকাল কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ নদী গবেষক যিনি ডক্টর লুৎফর রহমান এসেছিলেন, তিনি বলছেন যে যদি এই মৌসুমে এটি অর্থাৎ নির্মাণ করা হয় তাহলে বহুল খরচ হবে এবং এটি কিন্তু এখন করা সম্ভব হচ্ছে না, কারণ পানি যতক্ষণ পর্যন্ত কমে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি সংস্কার করার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এটি আসলে তিনি স্পষ্ট বলে গেছেন। তিনি বলছেন, তিনি দাবি করছেন যে 30 মিটার অর্থাৎ পানির নিচে বিলীন হয়ে গেছে, কিন্তু এখানকার যে জনপ্রতিনিধি স্থানীয় লোক বলছেন প্রায় 110 থেকে 120 মিটার কিন্তু চলে গেছে। কিন্তু আমরাও কিন্তু তাই দেখছি, অর্থাৎ অনেক দূর পর্যন্ত কিন্তু এই বাঁধটি ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে কিন্তু একদম চলে আসছে নিকটতম স্থানে। এটি 850 ফিট 850 মিটার ছিল ব্রিজ থেকে, কিন্তু সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্রিজটি কিন্তু যখন সংস্কার করা হয় এবং ব্রিজটি যখন অর্থাৎ নির্মাণ করা হয় এটি কিন্তু 1031 কোটি টাকার কিন্তু ব্যয় করা হয়েছিল। সেটি কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। অর্থাৎ লালমনি এবং রংপুরের যে তিস্তা সেতুটি রয়েছে, এই তিস্তা সেতু কিন্তু ঝুঁকির মুখে পড়ছে কিন্তু এখানকার বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। আপনি নিশ্চয় দেখছেন যে যেসব অর্থাৎ গাছগাছলা রয়েছে, বাঁশঝাড় রয়েছে, সেটি কিন্তু আসলে অর্থাৎ এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনি জানেন যে যদি আমি 10 বছরের হিসেব তথ্য দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অনেক অর্থাৎ প্রায় 5000 বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে। এবার ইতিমধ্যে কিন্তু আমরা যেটা তথ্য পেয়েছি যে 1500 পরিবার কিন্তু এখন পানির নিচে অর্থাৎ পানি তাদের বাড়িঘরে উঠে গেছে। আপনি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে লীলফাইমারি লালমনিরহাটের কিছু অংশ কিন্তু এখন পানির নিচে, অর্থাৎ লীলফাইমারি আমরা যেটা জেনেছি যে প্রায় 8টি ইউনিয়ন এখন পানির নিচে, আর লালমনিরহাটের কিন্তু 1টি ইউনিয়ন, আর রংপুরে কিন্তু 3টি উপজেলায় কিন্তু আংশিক চর অঞ্চলগুলো কিন্তু এখন পানিতে থইতে করছে। কারণ আপনি নিশ্চয় জানেন যে যখনই বন্যার পানি চলে আসে এই সময় কিন্তু অনেক নদীর যে ভাঙ্গন যে জায়গাগুলো সেটি কিন্তু ভেঙে যায়। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে বেড়িবাঁধটি শুধু একটাই বেড়িবাঁধ এখানে ছিল, আর 850 মিটার সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পানি উন্নয়ন বোর্ড কিংবা অর্থাৎ এলজিডির কোনো ধরনের আমরা যে তাদের সংস্কার করার যে মুভমেন্ট সেটি কিন্তু আমরা দেখছি না। তারা বলছেন যে বরাদ্দ পেলেই এটি অর্থাৎ নির্মাণ করা হবে, কিন্তু বরাদ্দর আগ মুহূর্ত কিন্তু এই বেড়িবাঁধটি পুরোদমে ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার জনপ্রতিনিধি এবং এলাকাবাসী। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।